হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো ঘুম থেকে উঠে গেলাম সকালেই। নামাজ যেহেতু সকাল সকাল ছিল, তো ঘুম থেকে উঠে গেছি। এখন গোসল করে ফ্রেশ হব। সো লেটস গো। গোসল করে একেবারে ফিটফাট হয়ে নামাজের জন্য রেডি হয়ে গিয়েছি। পাঞ্জাবি পরেছি হলুদ কালার। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন মসজিদে যাওয়া যাক। বাট এখানে কিন্তু একটা টুইস্ট আছে। সেটা কি? আমার এত বছরের যে ছোট থেকে বড় হয়েছি, এই ফার্স্ট মনে হয় আমি ঈদের নামাজ পড়তে পারিনি। তো কী কারণে সেটা বলছি, চলুন। নামাজ শেষে এখানে দেখতেই পাচ্ছেন গরু জবাইয়ের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। হুজুর এখানে চলে আসছে। তো গরুটাকে সবাই ধরলো। আসলে আমাদের এই গরুটা কিন্তু অনেক রাগী ছিল, যার কারণে এটাকে জবাই করাটা অনেক কষ্টকর হয়েছিল। এই গরুটাকে মাটিতে ফেলার জন্য 13 জন মানুষ লাগছিল। আসলে আমি কেন নামাজ পড়তে পারিনি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন নামাজে যাচ্ছিলাম তখন দারোয়ান অলরেডি দেখলাম বিল্ডিংয়ের নিচে তালা মেরে সে মসজিদে চলে গেছে, যার কারণে আমি বেরোতে পারি না, নামাজটা আদায় করতে পারলাম না। আমি কিন্তু নামাজের 20 মিনিট আগে বেরিয়েছিলাম, বাট দারোয়ান তার অনেক আগে চলে গিয়েছিল, যার কারণে আমি এবারই ফার্স্ট আমার লাইফে ঈদের নামাজ মিস করলাম। যাই হোক, গরু কাটার শেষে যে রক্তগুলো বের হয়েছে ওগুলোকে একটু পরিষ্কার করার চেষ্টা করছি তাৎক্ষণিকভাবে। গরু জবাই করার পর এখন চলছে এখানে মাংস কাটাকুটির কাজ। সবাই ব্যস্ত যার যার কাজে। সো গাইস, এখন ফাতের মাংস নিয়ে যেগুলো কাটা হয়েছে এগুলো হচ্ছে এখন প্রথমে ফাতে দিলে, তো এই মাংসগুলো উপরে যাচ্ছি। দেখা যাক, দিয়ে আসে। এদিকে আমাদের আর্মি ভাই রয়্যাল মাংস কুটাকুটির হাড্ডি কুটাকুটি নিয়ে ব্যস্ত। আর্মিতে সে অনেক পারদর্শিতা দেখালো, এই কাজে কিন্তু সে একেবারেই ব্যর্থ। কাজ অলমোস্ট শেষ, সবাইকে দেওয়া শেষ। এখন উপরে চলে যাব খাওয়ার জন্য। কাটাকুটি টোটালি শেষ। তো এই হলো অবস্থা, যে এখন বাসায় খাওয়া দাওয়া করবো। দেখা যাক রান্না হয়েছে কিনা। তো কাজ শেষে বাসায় উঠলাম। বাসায় গিয়ে দেখলাম ফাতের মাংস অলরেডি রান্না করা শেষ। আম্মু খুব সুন্দরভাবে সুস্বাদুভাবে মাংস রান্না করেছেন। তো এই তো দেখতেই পাচ্ছেন, আপনাদের একটু দেখাই কি অবস্থা। এই যে দেখুন, খুবই সুস্বাদুভাবে রান্না করা শেষ, এখন খাওয়া হবে। যেহেতু সকাল থেকে অনেক কাজ করেছি, সো অনেক ক্ষুধা লেগে গিয়েছে, সো এখন খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব যে কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গরু মাংস খাওয়ার ক্ষেত্রে সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে। সো গরু মাংস একটু সীমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো গুড বাই।